স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি যদি 48 ঘন্টার মধ্যে না হয়, খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হয়, অস্ত্রোদ্ধার না করা হয়, সেই ক্ষেত্রে আমরা এই 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন শুরু করব। ডাকসুর বিবি আমাদের যে ছোট ভাই কায়েম যে কথা বলছে তার প্রতিটা দাবি যৌক্তিক এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। আমাদের ওসমান হাদি ভাই ওই যেন এনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে, হাদি ভাই এবং জুলাই বিপ্লবীদের সেই কালচারাল ফেসিসদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই বিষয়ে সরকারের অবহেলা আমরা সহ্য করব না। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। এই দাবি অনতিবিলম্বে না মানা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বাংলাদেশের সকল ছাত্র সংগঠন আমরা সবার সাথে গতকাল থেকে যোগাযোগ করছি, মিটিং করছি। আমরা সারা দেশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের ফেসিবাদের বিরুদ্ধে, ভারতের যে যারা বাংলাদেশে দাসত্ব কায়েম করতে চায়, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা সবার সাথে কথা বলেছি এবং সকল ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন সংগ্রাম করেছে সবাই একমত হয়েছে। সকল ফেসিবাদ বিরোধী আমরা যারা জুলাই একসাথে নেমেছিলাম, আমাদের সম্মিলিত কর্মসূচি আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যেন গণকমিটি গঠন করি। খুনি হাসিনা এবং তার দোসর নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যেন থানায় দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছেন আমাদের যে গণকমিটি গঠিত হবে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে। যেই দিল্লি আজকে সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে এবং দিল্লি থেকে আমাদের বাংলাদেশকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে, যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে আমাদের যে সম্পর্ক সেটাকে পুনর্বিবেচনা করতে হবে। আমরা নিন্দা জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্যে সে বলেছে ওসমান হাদির উপর যেই হামলা হয়েছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি এবং সেটার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে আপনার জায়গা থেকে আপনি দায়িত্বশীল আচরণ করেন। সুতরাং ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন করার জন্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বশীল আচরণ করা দরকার। একই সাথে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করবে। আমরা দেখতে পাচ্ছি সারা দেশের যে আদালতগুলো আছে, আইনজীবীরা আছে, টাকার বিনিময়ে এই পতিত ফেসিসদের জামিনের জন্য তারা কাজ করছে। এই সন্ত্রাসীদের পক্ষে যারা অবস্থান নেবে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব খুনি হাসিনার বিচারের প্রশ্নে। এবং এই দিল্লির দাসত্বের বিরুদ্ধে আমাদের একটা জাতীয় ঐক্যমত দরকার। দীর্ঘ ফেসিবাদ বিরুদ্ধে যারা আন্দোলন করেছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের পতিত ফেসিসদের বিরুদ্ধে এবং খুনি হাসিনার বিচারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখবো। এই 3 দফা যদি দ্রুত সময়ের মধ্যে আমরা যদি এটা কার্যকর ব্যবস্থা দেখতে না পারি, আমরা জুলাই যেভাবে রাজপথে নেমেছিলাম তার চাইতে আরো শক্তিশালীভাবে আমরা রাজপথে নেমে আমরা গণ আন্দোলন